এইভাবে তিনি চলাফেরা করেন, এইভাবেই তার সারাদিন যেখানে যেতে হয় এইভাবেই যেতে হয়। এবং আপনাদের মতন মহান মানুষের কাছে সে শিল্পীটাকে নিয়ে এসেছি। ওই শিল্পীটা আমাদের প্রকাশ বলে গেলেন যে প্রতিবন্ধী শিল্পী না, একে প্রতিবন্ধী বলা যাবে না, একে খোড়াও বলা যাবে না। এই শিল্পীটার মাত্র অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই, কোনো অ্যাক্সিডেন্ট নয়। আপনারা দেখুন, একজন এমন শিল্পীকে নিয়ে আসছি মঞ্চে, অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই। শিল্পী কোন মোড়ে বসে যদি ভিক্ষা করত, দাদা পিছনে যারা গোলমাল করছেন হাত জোড় করে অনুরোধ করছি একটু প্লিজ। শিল্পী যদি কোনো টাউনে বসে ভিক্ষা করত, প্রতিদিন 1000 টাকা রোজগার করতে পারত, কিন্তু সে ভিক্ষা করে না। উকারডাঙ্গা কমিটির আমন্ত্রণে আমরা আমাদের নটন গাঙ্গুলি দাদা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন। উকারডাঙ্গা কমিটির হয়ে নটন গাঙ্গুলি মহাশয়কে ধন্যবাদ। তিনি আমাকে বললেন যে ওই বিচিত্র শিল্পীটাকে আপনি নিয়ে আসবেন। উনি বসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। জীবনের জীবিকা নির্বাহের রাস্তা একমাত্র আপনাদের মতন মহান ভক্তের কাছে তার প্রতিভা প্রকাশ করে দুটো পয়সা রোজগার করে। আমি কমিটির ভলেন্টিয়ারদেরকে বলবো, যাদের ব্যাচ লাগানো আছে, দুজন দাদা রাস্তার মাঝে দাঁড়াবেন। যদি কেউ টাকা পয়সা দিতে চাই, যেন কেউ নিজের জায়গা ছেড়ে উঠবেন না। এত বড় অনুষ্ঠান যেন বিশৃঙ্খলা না হয়, নিজের জায়গায় বসে থাকুন। আমি কমিটির ছেলেদেরকে আপনাদের কাছে পাঠাবো, আর আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি 10 টাকা দিতে পারেন, আপনার ভগবানের করুণায় ওই 10 টাকা 10 কোটি হয়ে ফেরত আসবে। যদি সত্যি হয় কথাটা, শিল্পীকে দেখুন। শিল্পী এমন বিচিত্র শিল্পী জীবনে কোনোদিন দেখেননি। সেই শিল্পী আজকে এই উকারডাঙ্গা 16 আনা কমিটির আমন্ত্রণে এই মঞ্চে একটা এমন ভক্তি গানের উপর তিনি কোরিওগ্রাফি করবেন। ভালো করে দেখুন, অর্ধেকটা শিল্পী, অর্ধেক আছে আর অর্ধেক নেই। বিচিত্র শিল্পীকে মঞ্চে রেখে নিচ্ছি আমরা। আসছে মঞ্চে শুধু ঝাড়খণ্ড মাটিতে জন্ম যার, গরিব কৃষক পরিবারে জন্ম যার, আপনাদের আশীর্বাদ ধন্য মিস্টার ছোটু মাহাতো। লাইট কোথায় আছো গুরুদেব, আজকার দিনে ওগো গুরু তোমায় প্রণাম জানাই, তব শ্রীরাগা চরণে তুমি কোথায় আছো ওগো গুরুদেব, তুমি কোথায় আছো গুরুদেব, আজকার এই শুভ দিনে গুরু তোমায় প্রণাম জানাই রাগা চরণে, গুরু তোমায় প্রণাম জানাই রাগা চরণে।
জোরে করে হাততালি। দয়া করে আপনারা বসুন, এরপরে ডুয়েট গান শুরু করব। আর শিল্পীকে যারা দেখছেন, এনার শুধুমাত্র এটাই নয়, কত কষ্ট করে তার জীবন যাপন হয়। ভালো করে দেখুন, এর ডান হাতে মাত্র 4টা আঙ্গুল আছে। সবাই লক্ষ্য করুন, আমাদের 5টা আঙ্গুল থাকে। এবার শিল্পী বাড়িতে যখন থাকে, তার চলাফেরা কত কষ্ট হয় সেটাও একবার চোখে দেখে নিন। দয়া করে সামনে ভিড় করবেন না দাদা, প্লিজ মোবাইল নিয়ে চলে যান সাইডে, চলুন। সামনে ভিড় করবেন না, কারণ পিছনে মানুষের অসুবিধা হবে। আসুন, শিল্পীকে দেখুন নিজের বাড়িতে, দাদা সামনে থেকে চলে যান। নিজের বাড়িতে যখন থাকে, মা বাবার কাছে যখন থাকে, শিল্পীকে স্নান করতে হয়, শিল্পীকে খাবার খেতে হয়, এ ঘর থেকে ও ঘরে যেতে হয়, কত কষ্ট করে তার জীবন যাপন হয়। আপনারা একবার দেখে নিন চোখে। যদি ভালো লাগে তবে আপনারা হাততালি দিবেন, না হলে দিবেন না। শিল্পীর প্রতিদিনের দিনচর্যা কিভাবে করে, কেমন করে সে চলে, তার তো আর পা নেই। একবার চোখে দেখুন আপনারা। জোরদার হাততালি। এইভাবে তিনি চলাফেরা করেন, এইভাবেই তার সারাদিন যেখানে যেতে হয় এইভাবেই যেতে হয়। আপনাদের আশীর্বাদ নেবার জন্য ওকারডাঙ্গাতে এসেছিল মা, বোন, দাদা, ভাই প্রত্যেককে বলবো আরেকটি হাততালি দিয়ে শিল্পীকে সহযোগিতা করবেন। আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। আসুন, আমি নিয়ে আসছি আমার বাদল পাল ও তার সম্প্রদায়ের